হেলমেটটা লাগাই নেন। হ্যাঁ, জাস্ট এই যে ইটা পার হইবেন, এই ব্রিজটা পারে রোডের ওই পারে গেছেন আগে। ও তাইলে তো আর সমস্যা আছে। আমার কাছে 140 টাকা আছে বাংলা। আচ্ছা দেন, সমস্যা নাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে। প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম। আর এখন ঘুরতে সময় বেজে হলো 8:10। আমার বাইকে কিলোমিটার চলছে হলো 787। দেখি আজকে কত টাকা ইনকাম করতে পারি। আর রোজার মাসে যেহেতু তেমন একটা আপনার ইনকাম হয় না, রাস্তায় যেহেতু টিপ থাকে না, সেহেতু টার্গেট নিয়েও কোনো লাভ নেই। দেখা যাক কয় টাকা ইনকাম করা যায়। তো আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম। প্রথম ট্রিপ এক ভাইকে নিয়ে যাবো হলো আপনার মগবাজার জনকণ্ঠ ভবন। আর ভাইয়া বরাবরের মতন ভাড়া দেয় 150 টাকা। এই 8:10-এর দিকে এসে মেন রাস্তায় বসেছিলাম। এখন অলমোস্ট 8:50-এর মতন বাজে। মানে এই 40 মিনিট বসেছিলাম, কোনো ট্রিপই নেই। এখন আর কি করার, রাইডের অবস্থা এরকম হয়ে গিয়েছে যে আসলে বসে থাকতে হয় বেশি। তো বাইকে নিয়ে চলে আসলাম মগবাজার জনকণ্ঠ ভবন। আর বাইকে নিয়ে আসতে সময় লেগেছে হলো আপনার 22 মিনিটের মতো। চশমা গেছে ছোট ছোট। বাকিটা হবে না, ছোট হবে, ঠিক আছে, বাকিটা হবে না। বাকি ঠিক আছে, খোলা। 300 আমার কাছে কাছে দিলেও তো হইব না ভাইয়া, 320 টাকার মতন আছে। আমার কাছে 140 টাকা আছে বাংলা। আচ্ছা দেন, সমস্যা নাই। ভাইয়ের কাছে ভাঙতে নেই আর আমার কাছেও ভাঙতে নেই, যার কারণে 10 টাকা কম নিলাম। তো এই প্রথম ট্রিপ থেকে আমার ইনকাম হলো 140 টাকা। 150 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু 10 টাকার জন্য এখন কোথায় খুঁজবো, সেই জন্য 10 টাকা কমই নিলাম। চলেন দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। তো এক বাইকে পেলাম হলো মগবাজার মোড় থেকে। বাইকে নিয়ে যাব হলো ইসলামপুর পুলিশ ফাঁড়ি। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো 160 টাকা। তো খারাপ ভাড়া না, আলহামদুলিল্লাহ ভালো ভাড়া। আমরা বাড্ডার থেকে যদি 220 অথবা 200 যাই, তো এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো ভাড়া 160 টাকা। আসলে সকালবেলা ওদিকে গেলে হয়তো আবার ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে, মানে ব্যাক ট্রিপ পাওয়ার। তো এই জন্যই চলে যাওয়া। তো দেখি এখন যেতে কতটুকু সময় লাগে। রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম আছে। তো চলেন আগে ভাইকে নিয়ে যাই, ভাইকে নিয়ে নামাই, দেন আপনার সাথে ব্যাক করছি। তো বাইকে নিয়ে চলে আসলাম ইসলামপুর পুলিশ ফাঁড়ি। সময় লেগেছে হলো 30 মিনিট। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো ভাইয়ের কাছে ভাড়া পেলাম 160। এখন আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি। সকালে যখন আমি বাসা থেকে বের হয়েছি, আমি ব্র্যাক ইউনিভার্সিটির অপোজিটে বসি সব সময়। তো ওইখান থেকে ইসলামপুরের ভাড়া আসছিল 158 টাকা। আর আমি মগবাজার থেকে এইখানে আসলাম কন্টাকে, পেলাম 160 টাকা। এই জন্যই তো অ্যাপে মারি কম, খ্যাপে মারি বেশি। খ্যাপে মারলে যদি আমার লাভ হয় অবশ্যই আমি খ্যাপেই মারবো। 158 টাকা ভাড়া বাড্ডা থেকে অ্যাপে আসছে, তো কেটে কুটে আমি কত পাবো? 120 টাকা পাবো। সেখানে আমি 40 টাকা বেশি পেয়েছি। তাও আবার ধরেন ওইখান থেকে পেলাম 140। তো অলমোস্ট আমি আপনার 140 আর হইলো 160,
মানে 120 টাকার ভাড়া 300 টাকা পেয়েছি, তো আমার লাভ না এই জন্যই তো ভাই অ্যাপে মারি কম, খেপে মারি বেশি। তো চলেন পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। লাস্ট যাত্রী ইসলামপুর নামানোর পর এবং সালের এই কলনারে বসেছিলাম প্রায় 15 মিনিটের মতো। তো 15 মিনিট পর এই আঙ্কেলকে পেলাম। আঙ্কেলকে নিয়ে যাচ্ছিল বনানী কাঁচা বাজার। আঙ্কেলের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 220 টাকা। আর সেম ভাড়াই দেখলাম হলো ইনড্রাইভ পাঠাও উবারে আপনার ভাড়া আসে 170, 175, সর্বোচ্চ 180। তো এই হলো অ্যাপসের অবস্থা। আসলে ভাই রাইডাররা কেন অ্যাপস চালাবে? আপনারা যদি ভাড়াটা ঠিক মতন না দেন তাহলে তো সবাই রাইড শেয়ার করবে আপনার কোনটা কি। আসলে অ্যাপস কোম্পানিগুলো আপনার রাইডারের ভালো চায় না কখনোই, তারা তাদের কাস্টমারের ভালো চায়। এখন রাইডাররা ছুটে যাচ্ছে একমাত্র কারণ হলো ভাড়া কমের কারণে। কারণ কন্টাকে গেলে ভাড়া বেশি পায় আর অ্যাপসে গেলে ভাড়া কম, যার কারণে আপনার কোনটাকেই রাইড দেয় রাইডাররা। যাই হোক, এটা যার যার ইচ্ছা, কেউ কোনটাকে দেবে, কেউ অ্যাপসে দেবে, যেটা যার ভালো লাগে সে সেটাই করবে। বাইক নিজের, স্বাধীনতাও নিজের। তো চলেন কথা না বাড়িয়ে আঙ্কেলকে নিয়ে যাই বনানী, দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। তো আঙ্কেলকে নিয়ে চলে আসলাম বনানী কাঁচা বাজার। আসতে সময় লেগেছে 37 মিনিট, 37 পুরো পাক্কা 37 মিনিট সময় লেগে গিয়েছে। 37 মিনিট আমার ইনকাম হলো 220 টাকা। আসসালামু আলাইকুম। তো এমন জায়গায় আসলাম, এখান থেকে ট্রিপ নিয়ে বের হওয়া এখন মুশকিল হয়ে যাবে। তারপরে দেখি ট্রাই করবো বের হয়ে যাওয়ার। এখানে বসে থাকলে তো হবে না, দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই, পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। তো আলহামদুলিল্লাহ আপনার এই ট্রিপ নামানোর সাথে সাথে এক ভাইকে পেয়ে গেলাম। বাইকে নিয়ে যাবো হলো যমুনা। এই বাইকে কন্ট্যাক্ট করেছে হলো আরেক রাইডার। তো ওই ভাই আমাকে দেখে দূর থেকে ডাক দিল যে ভাই চলেন যমুনায় যাই, 150 টাকা নামায় দিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দেয়। রিজিক যেখানে থাকবে সেখানে আপনাকে যেতেই হবে। তো দেখি এখন বাইকে যমুনা নিয়ে যাই। চলে আসলাম যমুনা। জাস্ট এই যে ইটা পার হইবেন, এই ব্রিজটা পারে রোডের ওই পারে গেছেন আগে। ও তাইলে তো আর সমস্যা নেই, তো চেনে নি। হেলমেটটা ভাই, হেলমেট হেলমেট। তো চলে আসলাম হলো যমুনা। এখন যে কোথায় দাঁড়াবো, এদিকে যেই অবস্থা দাঁড়ানোর কোনো অপশনই নেই এখানে। তো দেখি কোথায় দাঁড়ানো যায়, পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। হেলমেটটা লাগাই নেন। হ্যাঁ, তো আসার সাথে সাথে কুড়িল এক আপুকে পেলাম। আপুকে নিয়ে যাবো নীলা মার্কেট। ভাড়া চুক্তি হয়েছে 150 টাকা। আসলে যাই, বসে থেকে তো লাভ নেই। ওঠেন আপু ওঠেন। তো দেখি যেতে কতটুকু সময় লাগে। তো আপুকে নিয়ে চলে আসলাম নীলা মার্কেট। আসতে সময় লেগেছে 10 মিনিট।
ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই নীলা মার্কেট থেকে এখন বাড্ডার দিকে টিপ পাওয়া অসম্ভব। তারপরও রিজিকে থাকলে একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। চক্কর একটা লেগেছিল, এই জন্যই চলে আসলাম। এখন দেখি পরবর্তী ট্রিপ কি পাই কি পাই না। না পেলে কুড়িল খালি টেনে চলে যেতে হবে। খালি টেনে গেলে লস। চেষ্টা করব কাউকে না কাউকে সাথে নিয়ে যাওয়ার, তারপর এটা পরে দেখা যাবে। আগে চলেন গিয়ে দেখি ট্রিপ পাই কি পাই না। নীলা মার্কেটের এখানে এসে বসেছিলাম হলো 15 মিনিটের মতো। তো এক ভাইকে পেলাম, ভাইকে নিয়ে যাওয়া হলো বসুন্ধরা এম ব্লক। ভাইয়ের সাথে ভাড়া চুক্তি হয়েছে বেশি না, 60 টাকা। এখন কথা হলো আমি তো ফাঁকাই যেতে হতো, 60 টাকা পেলে তো আমার খারাপ না। তো এই জন্যই চলে যাচ্ছি। খালি যাওয়ার থেকে পিছিয়ে কিছু না কিছু নিয়ে যাওয়া ভালো। যদি অল্প কিছু আসে তাতেও কিন্তু লাভ। আর এইখান থেকে ঠিক না পাওয়ার সম্ভাবনা 99%, যার কারণে চলে যাচ্ছি। চলেন ভাইকে আগে নামাই, ওদিকে গেলে আবার অ্যাপসে কল পাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্যই চলে যাচ্ছি। তো বাইকে নামিয়ে দিলাম। বাইরে থেকে ভাড়া পেলাম হলো 60 টাকা। এখন পর্যন্ত আমার ইনকাম হলো 6 টিপে 880 টাকা। তা আলহামদুলিল্লাহ 880 টাকা ভালো ইনকাম। তো দেখি এখন ওয়েট করবো পরবর্তী ট্রিপের জন্য। পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি। বসুন্ধরা আই ব্লকে বসেছিলাম প্রায় 20 মিনিটের মতন। তো এখন এক ভাইকে পেলাম যমুনা গেট। এখান থেকে যমুনা গেটের ভাড়া 50-60 এরকমই হয়। তো 50 টাকা ভাইয়ের সাথে আমার চুক্তি হলো। 50 টাকার বিনিময়ে বাইকে নিয়ে যাব যমুনা গেট। তো চলেন যমুনা গেট যাই, বাইকে নামাই, দেন আবার ব্যাক করছি আপনাদের সাথে। হেলমেটটা ভাই। মোটামুটি 2 কিলো রাস্তা চালিয়ে ভাড়া পেলাম 50 টাকা। আসলে ভিতরে বসে থেকে কি করব, ভিতরে আপনার অ্যাপসেও কোনো কল নেই, এই জন্যই চলে আসলাম। এখন দেখি আস্তে আস্তে বাসার দিকে আগাবো। যদি ট্রিপ পাই ট্রিপ দিব, আর যদি না পাই তাহলে দিব না। দেখি কি হয়। উঠছেন ভাই? তো আলহামদুলিল্লাহ আপনার যমুনা গেট থেকে টেনে টেনে খালি একবারে বাসতলা পর্যন্ত আসার সাথে সাথে এক ভাইকে পেলাম। বাইকে নিয়ে যাব হলো জর্জ কোট। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো 250 টাকা। তো আসলে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, এখন যেহেতু টিপ পেয়ে গেছে, ভাড়ায় বনে গিয়েছে, তো এই জন্যই চলে যাচ্ছি। আর রাস্তায় মোটামুটি তো জ্যাম থাকবেই, এগুলো বলে লাভ নেই জ্যামের কথা। তো দেখি বাইকে নিয়ে যেতে কতটুকু সময় লাগে। চলেন আগে বাইকে নিয়ে যাই। $300 300 টাকা লাগবে ভাই? আমার আবার এবার 10 মিনিটের কাম ছিল, তাহলে এই বাইকে 10 মিনিটের কাম ছিল আপনার? মসজিদে নামাজ পড়লাম, আমি যদি কাজ সেরে আপনার আগে যাওয়াটাই তো মুশকিল ওই মতো। আপনি এক কাম করেন, আপনার নাম্বারটা আমারে দেন, আমি দেখি আপনি আগাইতে থাকেন আমি কতটুকু আগাইতে পারি। 08 সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক সাইডে দাঁড়াই, বুঝছেন, এদিকে তোর যাইতো। আচ্ছা, তো বাইকে নামিয়ে দিলাম। আর ভাই আমাকে ভাড়া দিল 250 টাকার জায়গায় 300 টাকা। আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ জ্যাম, আসলে দাঁড়ানোর কোনো স্কোপই নেই, কোনো দিকে যে দাঁড়াবো কোনো সুযোগ নেই। ভাইয়ের আবার 10 মিনিটের কাম, ভাই বললো যে 10 মিনিট পর আসবে। তো দেখি ভাইয়ের জন্য ওয়েট করব, যদি আসে আসে, আর না হলে চলে যাব।
তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার পর 20 মিনিটের মতন বসেছিলাম। তো এক ভাইকে পেলাম, ভাইকে নিয়ে যাব এখন হলো কারণ বাজার। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হচ্ছে 150 টাকা। কয় মিনিট ভাই? 15-20 মিনিট। আল্লাহ ভরসা ভাই, বাকিটা জ্যামের উপর। তো এখন দেখি যেতে কতটুকু সময় লাগে। আর এই ট্রিপটা আমি দিয়ে চেষ্টা করব কারণ বাজার থেকে যদি বাড্ডার একটা ট্রিপ পাই তো পেলাম, আর না হলে বাসার দিকে চলে যাব। তো দেখি এখন যাই, বাইকে আগে কারণ বাজার নামাই। সব যাত্রীর একই অবস্থা, হেলমেট না দিয়েই চলে যায়। তো ভাইকে নামিয়ে দিতে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। এই 20 মিনিটে ইনকাম হলো 150 টাকা। ভাই আমাকে জ্যামের মধ্যে আগেই ভাড়াটা দিয়ে দিয়েছে, যার কারণে এখন ভাড়াটা নিলাম না ভাইয়ের কাছ থেকে। তো এখন এই কারণ বাজার মুখে গিয়ে দাঁড়াবো। বাড্ডার দিকে যদি ট্রিপ পাই একটা বাড্ডার দিকে নিয়ে যাব, অথবা গুলশান 1 পেলে আমার জন্য ভালো হয়, অথবা রামপুরা। তো ছোট একটা ট্রিপ দেওয়ার চেষ্টা করব, দেখি পাই কি না। দেখি পরবর্তী ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে ফিরছি। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামিয়ে দেওয়ার 15 মিনিট পর এক ভাইকে পেলাম। ভাইকে নিয়ে যাচ্ছিল নিকেতন বাজার গেট কারণ বাজার থেকে। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 100 টাকা। যেহেতু আমি বাসার দিকে চলে যাব, সেহেতু খালি যাওয়ার থেকে এটা ভালো। তো এখান থেকে দূরত্ব সর্বোচ্চ 4 কিলো হবে। 4 কিলো 100 টাকা ভাড়া, আলহামদুলিল্লাহ ভালো। তো চলেন ভাইকে নিয়ে যাই নিকেতন বাজার গেট। ভাইকে আগে নামাই দেন আপনাদের সাথে আবার ফিরছি। হ্যাঁ, এটা তো কমই হাইট, আর উঁচা করে মানুষ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বাইকে নিয়ে চলে আসলাম নিকেতন বাজার গেট। এখন আজকে আর ট্রিপ দিব না, ট্রিপ আজকের মতন এখানেই কমপ্লিট। তো এখন আস্তে আস্তে চলে যাব বাসার দিকে। তো বাসার দিকে যাওয়ার আগে আজকের টোটাল ইনকামের হিসাবটা আপনাদের কাছে শেয়ার করি। টোটাল ইনকামের হিসাবটা হলো, আজকে যখন আমি বাসা থেকে বের হয়েছি তখন সময় ছিল 8টা 10, আর এখন 3টা 33। অলমোস্ট আমি 7.5 ঘন্টা আজকে রাইড শেয়ার করেছি। এই 7.5 ঘন্টা রাইড শেয়ার করে আজকে টোটাল ইনকাম হলো আমার 1470 টাকা। আর আমি রাইড কমপ্লিট করেছি হলো 10টা, সব হলো কন্টাকে। এর মধ্যে ছোট ছোট কয়েকটা রাইড ছিল, যার কারণে রাইডগুলো একটু বেশি দিতে হয়েছে। আজকে আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন আমার মিটারে কিলোমিটার শো করছিল 727, এখন হলো 865। অলমোস্ট আমি 66, 67 অথবা 68 এরকম হবে। যাই হোক, ধরেন 68 কিলো বাইক চালিয়েছি। এই 68 কিলো বাইক চালিয়ে আজকে আমার টোটাল প্রফিট হলো 1170 টাকা। 260 টাকা যদি আমি তেলের হিসাব ধরি, তাও আমার 1170 টাকা প্রফিট আজকের, আলহামদুলিল্লাহ। আর আজকে সব ট্রিপই আমি কন্টাকে দিয়েছি, কোনো অ্যাপসে ট্রিপ দেয়নি। এর মধ্যে আপনার ছোট ছোট ট্রিপ ছিল 50 টাকা, 50 টাকার ট্রিপ ছিল মনে হয় 3টা। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমার টোটাল প্রফিট হলো 1170 টাকা 7.5 ঘন্টা পরিশ্রমের বিনিময়ে। তো এখন বাসার দিকে চলে যাব, এখন আর কথা বলবো না। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।